ইসলামী সমাজের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন ইসলামী সমাজ রংপুর বিভাগের সহকারী দায়িত্বশীল জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও কল্যাণ বর্ষিত হোক সকল ঈমানদার নারী এবং পুরুষগণের উপর। বিশ্ব মানব জাতি সকল প্রকার মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে আল্লাহর আইন বিধান দিয়ে জীবন গঠন এবং পরিচালনা করুক, এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, আমিন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইসলামী সমাজের উদ্যোগে জুলুমতন্ত্রের অধীনে বন্দী হয়ে বিশ্বের মানুষ ধ্বংসের মুখোমুখি, মুক্তি কোন পথে শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। উপস্থিত আছেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্য, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ। উপস্থিত আছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ। জুলুমতন্ত্রের অধীনে বন্দী হয়ে বিশ্বের মানুষ ধ্বংসের মুখোমুখি। আসলে জুলুমতন্ত্রটা কি? জুলুম একটা শব্দ, তন্ত্র আর একটা শব্দ। জুলুম সেই কাজকে বলে, জুলুম হচ্ছে সেই কাজ যে অন্যের অধিকার নষ্ট করা, অন্যের অধিকারে ভাগ বসানো, অন্যের অধিকারকে হরণ করাই জুলুম বলে। আর তন্ত্র শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা, অর্থাৎ যে ব্যবস্থার মাধ্যমে কোনো সৃষ্টির হক নষ্ট করা হয়, কোনো সৃষ্টির হকের মধ্যে ভাগ বসানো হয়, যে ব্যবস্থার মাধ্যমে স্রষ্টার যে অধিকার হক সে অধিকারে ভাগ বসানো হয়, নষ্ট করা হয়, সেটাকেই বলে জুলুমতন্ত্র। অর্থাৎ হক নষ্টকারী ব্যবস্থা, অধিকার নষ্টকারী ব্যবস্থা জুলুমতন্ত্র। তাহলে আজকে জাতির মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় কোনো না কোনো মানবরচিত ব্যবস্থা মেনে নিয়েছে, মেনে চলছে। এই মানবরচিত ব্যবস্থায় বলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের, যার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে অধিকার, যে হক, সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এই যে বিষয়টা মানব রচিত ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই অধিকারের সাথে অংশীদার স্থাপন করা হয়েছে, ভাগ বসানো হয়েছে। তো এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরও অন্যান্য বিষয়ের সাথেও এই মানব রচিত ব্যবস্থার মাধ্যমে কী হয়েছে? আল্লাহর হকের সাথে, আল্লাহর অধিকারের সাথে অংশীদার স্থাপন করা হয়েছে, ভাগ বসানো হয়েছে। আর এখান থেকেই এই জুলুমের সূত্রপাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের সাথে অংশীদার স্থাপন করেই যারা এই ব্যবস্থা রচনা করেছে, তারা আবার সৃষ্টিরও অধিকার কি করছেন? অধিকারে ভাগ বসাইছেন, অধিকার হরণ করছেন। যেমন মানব রচিত ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেয়, একজন সাধারণ নাগরিককে সেই সুযোগ সুবিধা দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নীতি হলো, তার যে বিধান, যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় তহবিল থেকে যে সুযোগ সুবিধা নেবে, পাবে, ভোগ করবে, একজন সাধারণ নাগরিকও সেই সুযোগ সুবিধা পাবে, ভোগ করবে। তাহলে জাতির মানুষ সর্বপ্রথম আল্লাহর অধিকারের জায়গায় ভাগ বসানোর ফলে এই মানব রচিত ব্যবস্থা তৈরি করার সুযোগ পাইছে। কারণ আল্লাহর
ক্ষমতার জায়গায় যদি কেউ সমাসীন হতে না পারে, তাহলে সে ব্যক্তি আর বিধান রচনা করতে পারে না। তাহলে আজকে আমরা বাংলাদেশ সহ গোটা বিশ্বের দিকে যদি তাকাই, প্রত্যেকটি রাষ্ট্রেই কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। আর সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে, মূল কথাই হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কার? মানুষের। এটা হচ্ছে কোরআনের ভাষায় শিরকে আকবর, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর এই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থায় হচ্ছে সবচেয়ে বড় জুলুম, ক্ষমার অযোগ্য মহা অপরাধ, যার পরিণাম দুনিয়ায় অশান্তি অকল্যাণ আর পরকালে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। তাহলে দুনিয়ায় অশান্তি অকল্যাণ আছে কি নাই? আছে। এর বাস্তবতা হলো যে আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশের দিকে যদি তাকাই, এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য বাংলাদেশের বৃহৎ দুটি দল হিংসা প্রতিহিংসা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত। তাহলে এটা কি মানব জাতির জন্য ধ্বংস না? তাহলে সামাজিকভাবে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, মানুষ অশান্তি এবং অকল্যাণের মধ্যে কাল কাটাচ্ছে। এটা হলো দুনিয়াবি ধ্বংস। আর পরকালীন ধ্বংসটা কি? আল্লাহ বললেন যে নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর অধিকারের সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর জাহান্নাম হবে তার চিরস্থায়ী ঠিকানা। তাহলে পরকালীন ধ্বংস কি? জান্নাত থেকে বঞ্চিত হওয়া আর জাহান্নামের আসামি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বুঝে সকল প্রকার মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে আল্লাহর দেওয়া আইন বিধান দিয়ে জীবন গঠন এবং পরিচালনার মাধ্যমে দুনিয়ার ধ্বংস থেকে রক্ষা পাক, পরকালীন জীবনেও মহা ক্ষতি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।